পূর্ব ভারতে সুপরিচিত তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধ একজন হিন্দু শাক্ত সম্প্রদায়ভুক্ত যোগী, আধ্যাত্মিক নেতা, দার্শনিক এবং তন্ত্র ও যোগের একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু স্বামী নিগমানন্দ পরমহংস 18 আগস্ট 1880 সালে নদিয়া জেলার তখনকার সাবডিভিশন কুতুবপুর গ্রামে, যা বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায়, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত। চৈতন্য মহাপ্রভু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায়, মাতা মাণিক্য সুন্দরী দেবী এবং স্ত্রী সুধাংশুবালা দেবী। তিনি 1894 সাল থেকে 1895 সালের মধ্যে বৃত্তি পরীক্ষায় পাশ করে মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য পড়াশোনা করেন। তারপর তিনি পড়াশোনার জন্য ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সেই সময় ওনার নাম ছিল নলিনীকান্ত। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি যখন নারায়ণপুর এস্টেটে সুপারভাইজার পদে কাজ করছিলেন, তখন একদিন রাত্রে হঠাৎ তার টেবিলের কাছে অলৌকিকভাবে তিনি তার স্ত্রী সুধাংশুবালা দেবীকে ক্রুদ্ধ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকানো অবস্থায় দেখতে পান, যার সেই সময় কুতুবপুরে থাকার কথা। তিনি তখনই কুতুবপুরে খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন যে নারায়ণপুরে ছায়ামূর্তি দেখার ঠিক 1 ঘন্টা আগে সুধাংশুবালা দেবী ইহলোক ত্যাগ করেছেন। এই ঘটনায় নলিনীকান্ত প্রচুর আঘাত পান। তিনি গুপ্ত বিজ্ঞান বা অকাল্ট সায়েন্সের সাহায্যে তার সহধর্মিনীর নিকট পৌঁছাবার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ঠিক এখান থেকেই শুরু হয়ে যায় তার আধ্যাত্মিক সফর। তিনি বিশ্বাস করা শুরু করলেন মৃত্যু হচ্ছে একজন ব্যক্তির চূড়ান্ত পরিণতি। মৃত্যুর পর অবশ্যই জীবন আছে। তিনি জীবন এবং মৃত্যুর যাবতীয় ইন্দ্রিয়গোচর বস্তু ও বিষয় সম্পর্কে জানতে মরিয়া হয়ে উঠলেন। এই সব কিছু তাকে সবসময় চিন্তিত করতে আরম্ভ করল। এই অনুসন্ধান তাকে নিয়ে গেল চেন্নাইয়ের আধিয়ারের ঈশ্বর দর্শন সমাজে। তিনি ঈশ্বর দর্শন ও ঐশ্বরিক প্রেরণালাভের দর্শন শাখার যাবতীয় প্রকল্পসমূহ চর্চা করলেন এবং একটি মাধ্যম দিয়ে তাকে শারীরিকভাবে দেখতে অসমর্থ হলেও তিনি তার মৃত স্ত্রীর সাথে কথা বললেন। তাতেও তিনি সন্তুষ্ট হলেন না। সময় নষ্ট না করে তিনি তখনই একজন প্রকৃত যোগী বা সাধুর খোঁজে ছুটলেন, যিনি তার মৃত সহধর্মিনীর সাথে দেখা করাতে পারবেন এবং তাকে জীবন ও মৃত্যু বিষয়ে প্রকৃত দর্শন শিক্ষা দিতে পারবেন। কথিত আছে, এক রাত্রে তিনি অলৌকিকভাবে এক যোগীর দর্শন পান, যার শরীর থেকে জ্যোতিপুঞ্জ নির্গত হচ্ছিল। বাস্তবে সেই যোগী দাঁড়িয়েছিলেন তার বিছানার ঠিক পাশে। সেই যোগী তাকে একটি মন্ত্র দিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিলেন। অনেক পণ্ডিতকে সেই মন্ত্রের অর্থ জিজ্ঞাসা করেও তার একমাত্র অর্থ উদ্ধার করতে না পেরে অবশেষে তিনি চলে এলেন বীরভূম জেলার তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক সাধক বামাক্ষেপার কাছে। সাধক বামাক্ষেপা নলিনীকান্তকে দীক্ষা দিয়ে 21 দিন সেই মন্ত্রটি জপ করতে আদেশ দিলেন এবং তার গুরুর নির্দেশিত পথে তিনি সুদর্শনা দেবী রূপে মা তারা দেবীর দর্শন পেলেন। এই দর্শন তাকে আরও এক রহস্যে নিয়ে গেল। তিনি তারা দেবীকে তার শরীর থেকে বেরিয়ে আসতে এবং পুনরায় তার শরীরে মিশে যেতে দেখলেন। এই রহস্য সমাধানের জন্য সাধক বামাক্ষেপা তাকে একজন বেদান্তিক গুরুর কাছে অদ্বৈত জ্ঞান লাভের জন্য যেতে বললেন। ক্রমে তিনি আবার জ্ঞানী গুরুর খোঁজে ভ্রমণ করতে বের হলেন। অবশেষে তিনি পৌঁছে গেলেন রাজস্থান রাজ্যের পুষ্করে, যেখানে স্বামী সচ্চিদানন্দ সরস্বতী তাকে দীক্ষা দিলেন। তিনি উপলব্ধি করলেন যে সচ্চিদানন্দ সরস্বতী হলেন সেই সাধু যিনি তাকে স্বপ্নে তারা মন্ত্রটি দিয়েছিলেন। নলিনীকান্ত সকল ব্রহ্মতত্ত্ব শিখলেন এবং সচ্চিদানন্দ সরস্বতী তার নাম রাখলেন নিগমানন্দ। কিন্তু ব্রহ্মতত্ত্ব বিষয়ে তিনি বাস্তব উপলব্ধি করতে না পারায় সচ্চিদানন্দ নিগমানন্দকে 4 ধাম তীর্থ করে প্রত্যেকটির গুরুত্ব উপলব্ধি করতে বললেন। তীর্থের পর তিনি আশ্রমে ফিরে এলেন। স্বামী সচ্চিদানন্দ নিগমানন্দের তীর্থ পর্যালোচনা করলেন এবং তাকে আবার একজন যোগী গুরু খুঁজতে বললেন, যিনি নিগমানন্দকে সঠিক দিক নির্দেশনা দেবেন এবং সচ্চিদানন্দের শিক্ষাকে সঠিকভাবে অনুশীলন করাবেন। 1903 সালে নিগমানন্দ তার যোগী গুরু সুমেরু দাসজির সাক্ষাৎ পেলেন। সুমেরু দাসজির পথ নির্দেশনায় তিনি যোগের গূঢ় তাৎপর্য জানতে পারলেন। প্রয়োজনীয় অনুশীলনের পর তিনি সবিকল্প সমাধি এবং পরে 1904 সালে কামাখ্যায় নীলাচল পাহাড়ে যোগের সর্বোচ্চ ধাপ নির্বিকল্প সমাধি লাভ করলেন। বলা হয় তিনি মানবতার মাঝে ব্রহ্মজ্ঞান বিস্তারের জন্য সদ্গুরু হিসাবে পুনঃ আবির্ভূত হয়েছিলেন।
তিনি 1904 সালে কাশীতে থাকাকালীন দেবী অন্নপূর্ণা স্বপ্নাদেশ পান। দেবী অন্নপূর্ণা তাকে বলেন যে তার জ্ঞান শুধুমাত্র নিরাকার ঈশ্বরে সীমাবদ্ধ, তাই তিনি এখনও অসম্পূর্ণ। নিগমানন্দ তার ঘুম থেকে জেগে উঠলেন এবং দেবী অন্নপূর্ণা কর্তৃক নির্দেশিত তার বিষয়টি সম্পর্কে সচেতন হলেন। তিনি তখন এক মহান সিদ্ধযোগিনী গৌরী মায়ের কাছে এলেন। তিনি নিগমানন্দকে একজন শিষ্য হিসেবে গ্রহণ করে ভক্তি ও প্রেম শিক্ষা দিলেন। তার শিষ্যদের মতানুসারে নিগমানন্দ ভব সাধনায় এই বহির্জগৎকে ঈশ্বরের রূপান্তর হিসাবে দেখলেন। ভব বা ভক্তি সিদ্ধিলাভের পর নিগমানন্দ নিজেকে সম্পূর্ণ এক উপলব্ধি করলেন। সিদ্ধিলাভের পর নিগমানন্দ এলাহাবাদে কুম্ভমেলা দেখতে গিয়ে জানতে পারলেন যে তার গুরু সচ্চিদানন্দ শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্যের সাথে ওই জায়গাতেই ছিলেন। গুরুকে দেখতে উদ্বিগ্ন নিগমানন্দ শঙ্করাচার্যের তাঁবুতে গেলেন। সেখানে নিগমানন্দ গুরু সচ্চিদানন্দ সহ 125 জন সাধু পরিবেষ্টিত অবস্থায় মঠের অধ্যক্ষকে একটি উচ্চাসনে আসীন অবস্থায় দেখতে পেলেন। গুরুকে দেখে নিগমানন্দ প্রথমে তার গুরুকে শ্রদ্ধা জানালেন এবং পরে অধিক মর্যাদা সম্পন্ন অধ্যক্ষকে সম্মান জানালেন। সাধুগণ প্রথমে অধ্যক্ষকে সম্মান না জানানোয় অসন্তুষ্ট হলেন, কিন্তু প্রতি উত্তরে নিগমানন্দ এই শ্লোক উদ্ধৃত করলেন, আমার স্রষ্টা মহাবিশ্বের স্রষ্টা, আমার গুরু সমগ্র বিশ্বের গুরু, নিজ সত্তা সকল সত্তার সত্তা, সেই হেতু আমি বশ্যতা স্বীকার করি আমার গুরুর, যিনি আমাকে এটি দেখিয়েছেন। এই উক্তি আরও ব্যাখ্যা করে যে বেদান্ত দর্শন অনুসারে গুরু শ্রী সচ্চিদানন্দ সরস্বতী এবং জগৎগুরু শ্রী শঙ্করাচার্যর মধ্যে কোনো পার্থক্য নেই। নিগমানন্দ আরও পরিষ্কার করেন যে যদি তাদের মধ্যে পার্থক্য থাকতো তার অর্থ হতো এই যে আমাদের মধ্যে স্বীকৃত অধ্যাত্ম দর্শনে কোনো বিশ্বাস নেই, এবং এটি যদি বিবেচনা করা হতো যে একজন অন্যজনের থেকে বড়, তাহলে তা আরও বড় উপসংহার নিয়ে যেত যে পরবর্তী জনের চেয়ে আরও বড় কেউ থাকবেন। এভাবেই অন্তহীন বাদানুবাদ চলতেই থাকত। এই ধরনের সিদ্ধান্ত সর্বদাই বিভ্রান্ত সৃষ্টিকারী। আমার গুরু জগৎগুরুর সাথে এক হয়ে গিয়েছিলেন যখন জগৎগুরু কর্তৃক তার উপর গুরুগিরি অর্পিত হয়েছিল, সেই হেতু তাদের মধ্যে পার্থক্য করা উচিত নয়। জগৎগুরু এই উত্তর অনুমোদন করলেন এবং নিগমানন্দ আলোকপ্রাপ্ত অবস্থা অর্জন করেছেন বলে স্বীকৃতি দিলেন। জগৎগুরু শঙ্করাচার্য সচ্চিদানন্দকে ডাকলেন এবং তাকে বললেন যে তার শিষ্য ইতিমধ্যেই পরমহংসের অবস্থা অর্জন করেছেন এবং তাকে এই উপাধি দেওয়া উচিত। সচ্চিদানন্দ তখন এই প্রস্তাব সাধু সম্মেলনে উপস্থাপন করলেন এবং নিগমানন্দকে পরমহংস উপাধিতে ভূষিত করলেন। এভাবে তার নাম হল পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব। স্বামী নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি 4টি ভিন্ন সাধনা যথা তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধি লাভ করেন। এই সকল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তিনি বাংলা ভাষায় 5টি গ্রন্থ রচনা করেন, যথা ব্রহ্মচর্য সাধনা, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু এবং প্রেমিক গুরু। স্বামী নিগমানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। জীবনের ব্রত ও ধর্মচারণায় স্বামী নিগমানন্দের জীবনের ব্রত ছিল সনাতন ধর্মের প্রচার, অর্থাৎ হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভিত্তি প্রতিষ্ঠা, মানুষের মাঝে সঠিক ধরনের শিক্ষা বিস্তার এবং চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে আধ্যাত্মিক সাহিত্য প্রকাশ, সকল জীবের মাঝে স্থিত নারায়ণকে সেবা করার মনোভাব নিয়ে সকল জীবকে সেবা প্রদান। এই উদ্দেশ্যসমূহ উপলব্ধি বাস্তবায়নের জন্য তিনি তার ভক্তদের নিম্নলিখিত নির্দেশ দেন: আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘ শক্তি প্রতিষ্ঠা এবং আধ্যাত্মিক ভাব বিনিময়। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ নিগমানন্দ আশ্রম কুচবিহার জেলার দিনহাটার নিগমনগরে অবস্থিত। 1312 বঙ্গাব্দে নিগমানন্দ আসামের বর্তমান মেঘালয়ে গারোহিলে একটি যোগ আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী নিগমানন্দ শিবসাগর জেলার জোরহাটে একখণ্ড জমি নেন এবং 1319 বঙ্গাব্দে 1912 সালে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। এটাকে বলা হতো শান্তি আশ্রম বা সারস্বত মঠ, যা পরবর্তীকালে আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচালিত হয়ে আসছে। স্বামী নিগমানন্দ গুরু ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করেন বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে পূর্ব বাংলা সারস্বত আশ্রম, বাংলাদেশের ঢাকার কালনিতে মধ্য বাংলা সারস্বত আশ্রম, বগুড়াতে উত্তর বাংলা সারস্বত আশ্রম, মেদিনীপুরের খড়খুসামায় পশ্চিম বাংলা সারস্বত আশ্রম এবং 24 পরগনার হালি শহরে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম। 24শে আগস্ট 1938-এ নীলাচল সারস্বত সংঘ স্বামী নিগমানন্দের নিজের দ্বারা
পুরীতে নীলাচল কুটিরে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ভারতে কিছু জায়গায় স্বামী নিগমানন্দের অনুসারীদের দ্বারা যোগ, শিক্ষা এবং দর্শনের কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। স্বামী নিগমানন্দ তার জীবনের শেষ 14 বছর উড়িষ্যার পুরীতে অতিবাহিত করেন। তিনি 1935 সালের 29শে নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তার শিষ্যরা বিশ্বাস করেন তার দৈহিক মৃত্যুর পরেও তিনি বেঁচে আছেন, কারণ তিনি বলে গেছেন, আমাকে এই দেহ ছেড়ে যেতে হবে, কিন্তু তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমি তোমাদের গুরু হয়ে থাকব এবং আমার মুক্তি হবে না। তার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে আগে এগিয়ে যেতে অনেক সাহায্য করে।